আর্জেন্টিনা দেশটির নাম মনে পড়লেই মাথায় আসে ম্যারাডোনা, মেসির নাম। ফুটবলের দেশ আর্জেন্টিনা। এই ফুটবল দিয়েই সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশেও অসংখ্য আর্জেন্টিনা সাপোর্টার রয়েছে। তবে আপনি জানলে অবাক হবেন, ফুটবলের পাশাপাশি আর্জেন্টিনা অপরূপ সৌন্দর্যময় একটি দেশ। আপনি কি জানেন আর্জেন্টিনা দেশটি এমন 8টি সুন্দর স্থান রয়েছে যেগুলো শুধু প্রাকৃতিকভাবেই নয়, গুরুত্বের দিক থেকে অনেক বেশি সুন্দর। তাহলে চলুন দেখে নেই এই 8টি সুন্দর স্থান। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নাম্বার 1, ইগাজু জলপ্রপাত। সারা বিশ্ব থেকে আর্জেন্টিনাতে পর্যটকরা আসেন শুধুমাত্র এই ইগাজু জলপ্রপাত দেখতে। এটি 275টি আলাদা জলপ্রপাত ও ঝর্ণার মিলনে তৈরি হয়েছে। পাশেই একটি পার্ক সমন্বিত এই জলপ্রপাতটি প্রাকৃতিকভাবে খুবই সুন্দর। এখানকার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো এই অর্ধবৃত্তাকার জলপ্রপাতটি, যেটিকে শয়তানের গলা বলেও অভিহিত করা হয়ে থাকে। এটি 80 মিটারের মতো উঁচু এবং 2700 মিটার চওড়া। এই সুন্দর জলপ্রপাতটি দেখতে বছরে প্রায় 1 মিলিয়ন পর্যটক আর্জেন্টিনাতে আসেন। নাম্বার 2, পেরিতো মরেনো হিমবাহ। এটি পানি সংক্রান্ত আরও একটি আকর্ষণীয় জায়গা, যা আর্জেন্টিনায় অবস্থিত। পেরিতো মরেনো হিমবাহের কারণে যদিও পার্শ্ববর্তী একটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পার্ক নিষ্ক্রিয় হয়ে পড়েছে, তারপরেও এর সৌন্দর্য পর্যটকদের বেশ মুগ্ধ করেছে। এখানে একটি বরফের নদী রয়েছে। এই হিমবাহটি আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল প্যাটাগোনিয়াতে অবস্থিত। এটি মূলত 250 কিলোমিটার দীর্ঘ এবং 30 কিলোমিটার প্রস্থ একটি বরফখণ্ড, যেটি বিশ্বের তৃতীয় বড় নিরাপদ পানির উৎস। নাম্বার 3, এল চালটেন। এল চালটেন আর্জেন্টিনার স্বল্প পরিচিত একটি পর্যটন কেন্দ্র। এটি যদিও সেভাবে বিখ্যাত নয়, কেননা এতে কোনো এয়ারপোর্ট নেই। শুধু একটি বাস এখানকার অনুন্নত রাস্তা দিয়ে চলাচল করে, যেটি শহর থেকে 3.5 ঘন্টায় পৌঁছিয়ে দেয়। এল চালটেন মূলত 1985 সালে চিলির সাথে বর্ডার এলাকা হিসেবে গড়ে ওঠে। এরপর আস্তে আস্তে এটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়। এর আশেপাশে লস গ্লাসিয়ারেস ন্যাশনাল পার্ক, সিরো ফিৎজরায় পর্বত এবং সিরো টোরি রয়েছে, যেগুলো বিভিন্ন পর্বতারোহী এবং সৌন্দর্য দর্শনার্থীদের কাছে বেশ চাঞ্চল্যকর স্থান। নাম্বার 4, মেন্ডোজা প্রদেশ। মেন্ডোজা প্রদেশের সাথে মদের সম্পর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত, কেননা এই প্রদেশে প্রচুর পরিমাণে অ্যালকোহল প্রস্তুত করা হয়। প্রকৃতপক্ষে বিভিন্ন চাষবাসে এই প্রদেশ প্রচুর পানি সরবরাহ করে থাকে। মেন্ডোজা প্রদেশে অনেকগুলো উঁচু উঁচু টাওয়ার রয়েছে। এছাড়াও প্রদেশটির পেছন দিকে আন্দিজ পর্বতমালা এমনভাবে ছড়িয়ে রয়েছে, যা প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে। এখানেও অনেক পর্যটকরা আসেন তাদের মনোবাসনা পূরণ করতে। নাম্বার 5, ব্যারিলোসি। আপনি যেমন অ্যালকোহলের জন্য যেতে পারেন মেন্ডোজা প্রদেশে, তেমনি বরফের জন্য যেতে পারেন এই ব্যারিলোসিতে। এর পাশেই প্যাটাগোনিয়াও আর্জেন্টিনার একটি বিখ্যাত প্রদেশ, যেটি সুইস জার্মান সুতোর জন্য প্রসিদ্ধ। আপনি যদি বরফের মাঝে স্কি করতে চান, তাহলে যেতে পারেন আর্জেন্টিনায় এই ব্যারিলোসিতে। তবে ব্যারিলোসিতে শুধু স্কিই নয়, এখানে খেতে পারবেন মন ভুলানো সুইস চকোলেট, ভেলায় করে ঘুরতে পারবেন, ক্যাম্প বানিয়ে রাত যাপন করতে পারবেন, পালতোলা নৌকাতে ঘুরতে পারবেন এবং লেকে মাছ ধরার মতো মজাদার কাজও করতে পারবেন। নাম্বার 6, কিউব্রাডা দে হামাহুয়াকা। ইগাজু জলপ্রপাত, পেরাইটো মরেনা হিমবাহ, বারিলোসি এবং মেন্ডোজা প্রদেশের মতোই কিউব্রাডা দে হামাহুয়াকা আর্জেন্টিনার একটি পরিচিত পর্যটন এলাকা। এটি আর্জেন্টিনার উত্তর পশ্চিমে জুজুই প্রদেশে অবস্থিত। কিউব্রাডা আসলে একটি গিরিখাত, যেটি 150 কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্রতল থেকে 2000 মিটার উপরে অবস্থিত। এটি আর্জেন্টিনার সাথে বলিভিয়ার সীমানা রেখা থেকে বেশ দূরে অবস্থিত। শিলার গঠন এবং বহুবর্ণ বিশিষ্ট পাহাড়ের চাকচিক্য এটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলেছে। নাম্বার 7, পুয়ের্তো ম্যাডউইন। আর্জেন্টিনার প্যাটাগোনিয়াতে অবস্থিত পুয়ের্তো ম্যাডউইন আরেকটি সুন্দর পর্যটন এলাকা। এখানে দেখার মতো 3টি ছবির মতো আঁকা সুন্দর স্থান হলো গুলফো নিউভোর দক্ষিণ রাইট হোয়েল, 180 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পান্টাটম্বর প্রাকৃতিক সুরক্ষিত এলাকায় ম্যাজিলানিক পেঙ্গুইন উপনিবেশ। উপদ্বীপের সামনে পাখি এবং সামুদ্রিক প্রজাতির বিভিন্ন বন্যপ্রাণীর আশ্রয়স্থল। নাম্বার 8, এল বলসন।
এল বলসন 15,000 জনসংখ্যা বিশিষ্ট একটি পরিচিত শহর, যেটি বারিলোসি থেকে 2 ঘন্টা দূরত্বে অবস্থিত। এটি বরফাচ্ছন্ন পর্বতে আবিষ্ট সুন্দর একটি শহর, যেখানে মাছ ধরা, ভেলায় করে ঘোরা, স্কাইকিং করা যায়। প্রাকৃতিকভাবে সুন্দর এই এলাকাটিও আর্জেন্টিনার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র।